হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে এই শীতের মধ্যে দুপুরে আমরা যাচ্ছি বানেশ্বর বলে একটা জায়গা আছে আমাদের বাড়ির খুব কাছে, মোটামুটি আধ ঘন্টার ডিস্টেন্সে সেখানে। তো আমরা ভেবেছিলাম মন্দিরে যাব, সেখান থেকে ব্যাক করব। তারপরে রাস্তাতেই প্ল্যান হলো যে ঠিক আছে আমরা ওখানে আরেকটা বাড়িতেও যাব, তারপর ফিরবো। সেই মতো দেখছো ওয়েদার কীরকম ঠান্ডা, আর আমি ভুলে গেছিলাম একটা টুপি আনতে। তো যাই হোক, এই হুডির টুপিটা ছিল আর কি, ভাগ্যিস সেটা দিয়েই কাজ চলছিল। আর আমরা কিন্তু শুধু আমরা দুজনই যাচ্ছি না, সাথে মা বাবাও যাচ্ছে। আর কিছুটা আসার পরেই এখানে একটা রেলগেট পড়ে, সেখানে লেগে গেছিলো একটা ভীষণ জ্যাম, অনেকক্ষণ ধরে আমরা দাঁড়িয়েছিলাম। আর তার মধ্যে রেল লাইনে চলে এসেছিলো একটা বাছুর। সে যাই হোক, সেখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছি বানেশ্বর শিব মন্দিরে। এটা একটা বেশ পপুলার জায়গা বলতে পারো আমাদের এই লোকাল জায়গার মধ্যে। ছোটোবেলায় এখানে অনেকবার এসেছি, আর বড় হয়ে এই প্রথম এলাম এখানে। আর জানো তো, যে সমস্ত মন্দিরে এই লোকজন একটু বেশি আসে, যেখানে একটু ভিড়ভাট্টা হয়, সেখানেই এই যে ব্যবসা, ফুলের ব্যবসা, পূজার সামগ্রীর ব্যবসা, এগুলো বেশ রমরমিয়ে চলে। এখানেও সেই একই রকম, কোনো ব্যতিক্রম নেই। আমরা যখন ঢুকতে যাচ্ছি মন্দিরে, একজন ফুল বিক্রেতা আর কি, পুজোর সামগ্রী যিনি বিক্রি করছেন, প্রচণ্ড চেঁচামেচি শুরু করলেন যে আচ্ছা ঠিক আছে, হাতটা ধুয়ে যান অন্তত, এই সেই। তারপরে আমার শাশুড়ি মা একটু নরম সরম মানুষ, তার থেকে একখানা ফুলের ঝুড়ি নিতেই হবে। তো যাই হোক, তারপর আমরা তো না নিয়েই ঢুকে গেছি আর কি। আর এটা পুজোর সময়ও নয়, আর আমরা পুজো দেবো বলে আসিও নি আজকে, এমনিই ঘুরতে এসছি, অনেক দিন ধরে ঘোরা হচ্ছে না। আর এখানে দেখো একটা বড় কচ্ছপ দেখা যাচ্ছে। আমি ছোটোর থেকেই শুনে আসছি যে এইখানে যে এই পুকুরটা, এই পুকুরে বহু পুরনো কচ্ছপ থাকে। আর এদেরকে দেখো, এই যে ছোট্ট ছোট্ট চিংড়ি মাছগুলো খেতে দেওয়া হয়। আর আগে যখন আসতাম ছোটোবেলায়, তখন প্রচুর কচ্ছপ দেখা যেত। এখন এখানে যেমন দেখতে পাচ্ছ একটা কচ্ছপ উঠে বসে আছে তীরে, তখন দেখা যেত সারি সারি, মানে একবার এলে অন্তত 10 থেকে 12খানা কচ্ছপ একসাথে দেখতে পাওয়া যেত। আর আগে এই পুকুর থেকে প্রচুর কচ্ছপ চুরিও যেত। তারপর থেকে স্ট্রিক্ট আইন হয়ে গেল, এখান থেকে আর কচ্ছপ চুরি মানে মোটামুটি বন্ধই হয়ে গেল বলতে পারো। আর আগে না, এখানে কচ্ছপকে খাওয়ানোর জন্য ওই মোয়া, মুরগি, এ সমস্ত কিছু পাওয়া যেত। এখানেই এই পুকুরের পাশেই দোকানদারেরা সারি সারি দোকান সাজিয়ে বসতেন। আমার মনে আছে ছোটোবেলায় আমি ওখান থেকে কিনে কিনে কচ্ছপকে খাওয়াতাম। যাই হোক, এখন এগুলো সব বন্ধ হয়ে গেছে। তাও মন্দির থেকে আমরা ঠাকুরকে প্রণাম করে, ঠাকুরের দর্শন করে বেরিয়ে এলাম। আর বেরিয়ে এসে সামান্য ফুচকা খেয়ে নিলাম। আর এইদিকে আমরা এখন যাচ্ছি একটা বাড়িতে। আর চারপাশটা দেখো, এটাই হচ্ছে গ্রাম বাংলার সৌন্দর্য। ধান কাটা হয়ে গেছে, ধানের যে গোড়াগুলো সেগুলো এখনও আছে মাঠে। আর আমরা এখন যেখানে থাকি, ডালখোলা, জায়গাটা বেশ রুক্ষ জায়গা। মানে গরমকালে এত ধুলো থাকে, বর্ষাকাল হলে কাদা হয়ে যায়, শীতকালেও প্রচণ্ড ধুলো থাকে। তো ওই রকম জায়গা থেকে এসে আমাদের এখানে মানে ঘুরতে এত ভালো লাগে, কিছু বলার নেই। ছোটোবেলা থেকে যে সমস্ত জায়গা দেখে বড় হয়েছি, আর বড় হয়ে যাওয়ার পর সেই জায়গাগুলোতে ঘুরতে আসার অনুভূতিটাও কিন্তু অন্যরকম, সত্যি খুব ভালো লাগে। আর এখানে রাস্তার পাশেই আমি পেয়ে গেছি একটা ছোট্ট বাছুরকে। এ বেচারা বড্ড ভয় পাচ্ছে আমাকে দেখে, ওকে ধরতেই দিচ্ছে না। জেনারেলি বাছুরদের গলায় একটু হাত দিলে ওরা বেশ আরাম পায়, চুপচাপ থাকে। আর ইনি তখনও তিরিং বিরিং করে লাফিয়ে যাচ্ছেন। এই বাছুরটাকে দেখে একটা কথা খুব মনে পড়ছে, জানো তো, যে আমি যখন মোটামুটি ছোট, যখন আমাদের এদিকে মোটামুটি বাইক, স্কুটি এগুলো এসছে, তখন একদম গ্রামের দিকে যখন বাইক নিয়ে যাওয়া যেত, তখন গরু, বাছুর, ছাগল যাই থাকতো, এরা এত লাফাতো ভয়ে। তারপরে কিন্তু ধীরে ধীরে যখন আরও বাড়লো, আধুনিকতার ছোঁয়া কিন্তু পশু পাখিদের মধ্যেও ঢুকে গেল। ওরা কিন্তু আর হর্ন দিলেও ভয় পেত না, বা বাইক স্কুটি চালিয়ে গেলেও কিন্তু আর ভয় পেত না। তো যাই হোক, আমি তো এখানে বুঝে গেছি ইনি পোষ মানার পাত্র নন, তবু চেষ্টা করে যাচ্ছি। যাই হোক, গ্রামের দিকে এলে না, আমার এই ঘরের মধ্যে বসে থাকা, ঘরের মধ্যে বসে গল্প করা, এগুলো একদম ভালো লাগে না। তো গ্রামের দিকে আমি যখনই কোনো বাড়িতে আসি, তারা হয়তো বা কিছুটা অসন্তুষ্ট হয় যেহেতু আমি ঘরে বসি না, কিন্তু কি করব বলো, বাইরের সৌন্দর্যটা এতটাই বেশি যে ঘরে মন টেকে না। আর এখানে তো একদমই পল্লী গ্রাম, তো কী যে ভালো লাগছিল আমার সেই দিনটাতে।
তো সেই জন্যই আমি চারপাশ একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আশেপাশে বিভিন্ন ধরনের গাছ, বিভিন্ন ধরনের ফুল, আর এই সমস্ত কিছু তো আমার চোখ এড়ায় না। তো এইখানে আমি পেয়ে গেছি পুঁই শাকের যে বীজ হয়, এই বীজটা আবার পেকেও গেছে। ছোটোবেলায় এগুলো দিয়ে রান্নাবাটি খেলতাম, আর ছোটোবেলায় তখন ওই একদম একটা মাচা ভর্তি ভর্তি থাকতো এই পুঁই বীজ, সেগুলো সব তুলে নিয়ে একটা বাটিতে জমাতাম, ভর্তি করে রাখতাম, তারপর সেগুলো দিয়ে রান্নাবাটি খেলতাম। তো সেই জিনিস আজকে আবার পেয়ে গেছি। আর পাকা পুঁই বীজ দেখলেই আমার এগুলোকে নিয়ে হাতে চটকাতে ইচ্ছে করে, সেটাই করে নিলাম আরও একবার। আর এই রঙটা দেখো, ভীষণ সুন্দর। অনেকে কিন্তু পাকা পুঁই বীজ ভাজা করে খায়। আমার যতদূর মনে পড়ে, একদম ছোটোবেলায় আমি একবার খেয়েছিলাম, তো ভাতের রঙটা হয়েছিল টকটকে গোলাপি, তো খুব ভালো লাগছিল, কিন্তু খেতে একদমই ভালো লাগেনি। যাই হোক, আর এইদিকে দেখো পল্লীগ্রামে নেমেছে সন্ধে, আকাশটা কি সুন্দর রং হয়ে আছে না, আর ঠান্ডা যা লাগছিল সেটা তো আর বলার মতোই না। বুঝতে পারছিলাম যে মানে এই একটা হুডিতে এই ঠান্ডা আটকানোর মতো নয়। তো সেরকমভাবেই চললাম। আর কিছুটা এসে আমাদের বাড়ি ফিরতে তখনও দেরি ছিল অনেকটাই। আর এখানে একটা প্রোগ্রাম ছিল আমার মাসির বাড়ির এখানে, সেখানে আমরা চলে এসেছি। আর আমার এই দুই ভাইকে তো তোমরা অনেক ভিডিওতে আগে দেখেইছো, এরা দুজনেই ভীষণ দুষ্টু, একদম বাদর। তো আমরা সেখানে কিছুক্ষণ প্রোগ্রাম দেখলাম, আর তারপর সোজা আমরা চলে গেছিলাম মাসির বাড়িতে। আর সেখানে গিয়ে একটু বিরিয়ানি খেলাম। আর সারাটা দিন ঘুরে ঘুরে দিব্যি কেমন কেটে গেল দেখো। সেই দুপুরবেলা ভাত খেয়ে বেরিয়েছিলাম, আর এখন মোটামুটি রাত্রি 9টা বাজে। আর বাড়ি ফেরারও তাড়া ছিল, কারণ আগামীকাল আবার আমাদের ট্রেন। তোমরা তো জানোই যে আমাদের প্রচণ্ড জার্নিতে থাকতে হয় সব সময়। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে।